বিগিনারদের মধ্যে প্রথমেই যেটা দেখা যায় যে এন্ট্রিটা কিভাবে হবে, এন্ট্রিটা অনেকে দিতে পারে না। অনেকে কি করে, ডাম্বেল এখানে রাখে, এইখানে রাখে, এইভাবে তুলে। এটা আসলে সম্পূর্ণ ভুল। ডাম্বেলটা রাখতে হবে ফ্ল্যাট বেঞ্চ প্রেসের ক্ষেত্রে হাঁটুর একেবারে শেষে। শেষে এন্ট্রিটা হবে, ডাম্বেলটা নিয়ে জাস্ট শুয়ে পড়ব। অনেকে যে ভুলটা করে চেস্ট প্রেসের ক্ষেত্রে এইভাবে এইভাবে চেস্ট প্রেস করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেস্ট প্রেসের চাইতে হিটটা শোল্ডারে বেশি করে। ডাম্বেলটা মূলত থাকবে এইরকম, এরকম না, এরকম করা যাবে না, এরকম থাকবে, গোল হয়ে নামবে, গোল হয়ে উঠবে, এভাবে গোল হয়ে নামবে, এভাবে গোল হয়ে উঠবে। তারপর এক্সিটের ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেকে নিচেভাবে ছেড়ে দেয়, নিচেভাবে ছেড়ে দেয়। এক্সিটটা এমন হবে না, এক্সিটটা হবে জাস্ট আমি এন্ট্রি যেভাবে নিয়েছিলাম, এক্সিটের ক্ষেত্রে ডাম্বেল দুইটা একসাথে করে পা দুটো উপরে তুলে জাস্ট এক্সিট। তো চলুন আমরা এখন নতুন করে পুরো পুরো প্রসেসটা আবার দেখি। প্রপার সিস্টেমটা হচ্ছে, আমি একবারে হাঁটুর মানে থাইতে রাখবো, থাইতে রেখে এন্ট্রি, প্রেস, ডাম্বেল দুটো একসাথে, পা তুলবো, এক্সিট। প্রপার নিয়ম হচ্ছে এটা, ডাম্বেল চেস্ট প্রেসের ক্ষেত্রে মানে ফ্ল্যাট বেঞ্চ প্রেসের ক্ষেত্রে প্রপার নিয়ম এটা। এখন শিখবো আমরা এই ইনক্লাইন যে বেঞ্চ প্রেস আপার চেস্টের জন্য। এখানে অনেকে যে ভুলগুলো করে, ডাম্বেলটা এখানে রাখে। আমি ফ্ল্যাট বেঞ্চ প্রেসে দেখিয়েছিলাম যে ডাম্বেলটা এখানে রাখতে হয়, আর ইনক্লাইনের ক্ষেত্রে ডাম্বেলটা রাখতে হয় এখানে। অনেকে যেটা করে, আমি মাঝখানে একটা কথা বলিনি যে আমাদের এই ভিডিওটা বা আমার এই ভিডিওটা শুধুমাত্র বিগিনার যারা আছে তাদের জন্য, প্রফেশনাল যারা আছে তাদের জন্য না। এখন বিগিনাররা যেটা করে, দুইটা ডাম্বেল একসাথে এরকম নিয়ে নেয়। এটা করা যাবে না। এরকম হাঁটুতে আগায় রাখতে হবে, রাখার পরে জাস্ট একটা ডাম্বেল এই আমি নিয়ে নিলাম, সেকেন্ডটাও সেম নেওয়ার পরে এন্ট্রিটা এরকম হবে। এন্ট্রিটা এরকম হওয়ার পরে আমার যে আপার চেস্ট এইখানে হিট করব, এই এই রাউন্ড হয়ে নামবে, নামবে হচ্ছে ওয়াইড হয়ে, যাবে হচ্ছে রাউন্ড হয়ে। এখানেও অনেকে যে ভুলটা করে, ডাম্বেল এভাবে সোজা রেখে এইভাবে প্রেসটা করে। এভাবে করা যাবে না, এভাবে করলে চেস্টের চাইতে শোল্ডারে বেশি লাগবে। এভাবে করা যাবে না, থাকবে এরকম, এই এই শেষ হলে তারপর ডাম্বেল দুইটা একসাথে হাঁটু উঠবে, হাঁটুতে রাখবে। এই হচ্ছে এন্ট্রি, ওয়ার্কআউট, এক্সিট। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, এখন দেখব ডিক্লাইন বেঞ্চ প্রেস কীভাবে ইউজ করে, মানে এই এক্সারসাইজটা। আমরা তার আগে দেখলাম যে ফ্ল্যাট বেঞ্চ প্রেস, তারপর ইনক্লাইন বেঞ্চ প্রেস, এখন দেখব ডিক্লাইন বেঞ্চ প্রেস। ডিক্লাইন বেঞ্চ প্রেসে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার বেঞ্চে এরকম পায়ে এরকম সাপোর্ট দেওয়ার মতো আছে কি না সেটা দেখতে হবে, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। তারপর এখানে ডাম্বেল থাকবে হচ্ছে এখানে একদম শেষ মাথায়, আপনার এই থাইয়ের একেবারে শেষ মাথায়। জাস্ট ডাম্বেলটা নিয়ে এইভাবে শুয়ে পড়বেন, আর সাপোর্ট থাকবে যাতে আপনি পিছনে চলে না আসেন। তারপর প্রেস, এখানেও একটা কথা বলে রাখা ভালো, ডাম্বেলটা এরকম সোজা থাকবে না। অনেকে যে জিনিসটা করে, ডাম্বেলটা এরকম সোজা রাখে, এরকম সোজা রাখবেন না, জাস্ট এরকম একটু ক্রস করে রাখবেন, ওয়াইড হয়ে নামবে, ক্লোজ হয়ে যাবে, ওয়াইড হয়ে নামবে, ক্লোজ হয়ে যাবে, ওয়াইড হয়ে নামবে, ক্লোজ হয়ে যাবে। এক্সারসাইজ যখন শেষ হবে তখন ডাম্বেলটা এরকম সোজা হয়ে জাস্ট এক্সিটটা এভাবে হবে, মানে আমি ডাম্বেলের ওয়েটে যাতে আমি সামনে চলে আসি। ধন্যবাদ। চেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি এক্সারসাইজ বা ওয়ার্কআউট হচ্ছে চেস্ট ফ্লাই। তো চেস্ট ফ্লাইটা আমরা ডাম্বেল দিয়ে কীভাবে করা যায় সেটা এখন দেখব। আমি প্রথমেই ডাম্বেলগুলো আমার থাইয়ে রাখবো, থাইয়ে রেখে জাস্ট এভাবে শুয়ে পড়ব। শোয়ার পরে ডাম্বেল দুইটা এভাবে সোজা করে রাখবো, রাখার পরে এই
এখানে অনেকেই যে ভুলটা করে, হাতটা এইভাবে সোজা নিয়ে যায়। এভাবে সোজা নেওয়া যাবে না, একটু অ্যাঙ্গেল রাখতে হবে। সোজা নিলে এখানে আপনার শোল্ডারে আপনার ইনজুরি হওয়ার চান্স থাকে। আর অনেকে কিছু কাজ করে, এটা হচ্ছে মাথা এভাবে তুলে ফেলে। মাথাও তোলার দরকার নেই, এখানেও আপনার শোল্ডার বা ঘাড়ে আপনার ইনজুরি হতে পারে। ওয়ার্কআউটটার প্রপার নিয়ম হচ্ছে ডাম্বেল দুইটা একসাথে থাকবে, থাকার পরে এই আস্তে 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 যাবে 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 যাবে, আর আমার হাতটা কোনোর এখানে ব্যান্ড হয়ে যাবে। এই হচ্ছে প্রপার নিয়ম। তারপর ওয়ার্কআউট শেষ হলে পা দুটা তুলব, তুলে এই হচ্ছে এক্সিট। ধন্যবাদ বন্ধুরা। ওয়ার্কআউটের নাম ছিল ডাম্বেল চেস্ট ফ্লাই। হ্যালো বন্ধুরা, এখন দেখবো আমরা ডাম্বেল দিয়ে কিভাবে পুলোভার এক্সারসাইজ করে। এখন আগেই বলে রাখা ভালো যে পুলোভার দুই ধরনের এক্সারসাইজ। এক পুলোভার দিয়ে আপনি দুই ধরনের এক্সারসাইজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার ল্যাটসের জন্য, আরেকটা হচ্ছে চেস্টের জন্য। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে চেস্টের জন্য। চেস্টের জন্য যেটা করব সেটা হচ্ছে গ্রিপ থাকবে ক্লোজ, আর ল্যাটসের জন্য যেটা সেটা হচ্ছে গ্রিপ ওয়াইড। প্রথমে আমরা ডাম্বেলটা প্যাটের উপরে রাখবো, তারপর এইভাবে ধরবো, যেটা আমরা মানে ক্লোজ যেটা বললাম আর কি। এইভাবে যাব, চেস্ট বরাবর আনবো, পেছনে যাব। এরকম না করলেও চলবে, জাস্ট এরকম সোজা রাখলেই হবে। এই এন্ট্রিটা দেখালাম। এখন এক্সিটটা হচ্ছে জাস্ট এভাবে আবার প্যাটের উপরে রেখে আমি বসে যাব। এটা হচ্ছে চেস্টের যে পুলোভার সেটা। ধন্যবাদ।